হ্যালো বন্ধুরা, জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে বইমেলা হচ্ছে। তো আগে আমার আসার সুযোগ হয়ে ওঠেনি, তো আজকে বেরিয়ে পড়লাম বই মেলার উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় আজকে বইমেলাতে। ভেতরে ঢোকার পর তো আমি পুরো অবাক, কারণ এত ফুড স্টল, এত সব কিছু বসেছে এবং এসে দেখি বিরাট বড় লাইন। প্রথমে টিকিট কাটতে হয়, টিকিটটা কেটে নেওয়ার পরে লাইনে দাঁড়ালাম। 19তম জঙ্গিপুর বইমেলা এটা। তো 2টো থেকে রাত 9টা অবধি খোলা থাকে। লাইনে দাঁড়িয়ে টোকন ফোকন দিয়ে এন্ট্রি করে বললাম ভিতরে। তো ভিতরে এসে দেখি অনেক বই স্টল ছিল এখানে, অনেকই। তো বই আর আমার মধ্যে 36 কা আঁকড়া। তো তাও অনেক বললো অনেকে যে ভালো বই এর স্টল বসেছে, যা দিয়ে ঘুরে আয়। তো চলে এলাম। তো এখানে অনেক বই, বাচ্চাদের বই, রাইমস আর পোয়েমসের, বর্ণ পরিচয় থেকে অনেক বই রয়েছে। সাহিত্য চর্চারও বই ছিল। তো আমি তো অত বই পড়ি না, তো যারা বই পড়েন তাদের জন্য বলবো একবার আসুন, ঘুরে যান। এখানে আপনার মনের মতো বই অবশ্যই পেয়ে যাবেন, কারণ এখানে একটা দুটো না, অনেক স্টল রয়েছে। একজনের কাছে পছন্দ হবে না, আরেকজনের কাছে নেবেন। যেটা ইচ্ছা সেটা আপনার মন মতো আপনার দেখে শুনে নেবেন। কিছু বইয়ের আমি একটা ভিডিও করে নিই ছোট। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো এক বিরল দৃশ্য। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে এখানে। আরমান ইলেকট্রনিক্স বলে এখানে একটা শপ দেওয়া হয়েছিল। শপের মানে স্পন্সরশিপ বলতে পারবো, প্রমোট করছে তার শপকে। তো এখানে তারা টিভিতে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চালিয়ে দিয়েছে। আমি দেখে একটু অবাকই হলাম। তো আমি ভাবলাম যে বই মেলা দেখতে দেখতে কখন যে আধা ঘন্টার বেশি এই খেলা দেখতে দেখতে সময় কেটে গেল ঠিক বুঝলাম না। তো ভাবলাম যাই বাইরে বেরোই, অনেক রাতও হচ্ছে, বাড়িও যেতে হবে। বাইরে বেরিয়ে দেখি যে ও বাবা, এখানে অনেক বাচ্চাদের খেলনার দোকান বসেছে। তো এখানেও অনেক ভিড় ছিল। তো দেখলাম যে খুব সুন্দর সুন্দর সব কিছু দোকান বসেছে। 50 টাকার সেল, 20 টাকার সেল, এগুলো দোকান ছিল যেগুলো সাধারণত মেলায় থেকে থাকে। সামনে চাবি রিংয়ের দোকান ছিল। এগুলো দেখতে দেখতেই আমি ভাবলাম বাড়ির জন্য একটু বাদাম নিয়ে নিই। তো বাদামটা তো বাড়ির লোক খেতে খুব ভালোবাসে, তো এই ভাইয়ের কাছ থেকে বাদাম নিয়ে নিলাম। তোমাদের একটা ইনফরমেশন পারপাসে বলে রাখি, রঘুনাথগঞ্জের এই বই মেলা 28 তারিখ অবধি চলবে। তো তোমরা যারা যেতে চাও ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যেই যেও, কারণ তারপরে এসে তোমরা দেখবে বইমেলা নেই, তখন বলবে যে এই ভাইটা বলেছিল বা এই দাদাটা বলেছিল যে বই মেলা তো ছিল, বইমেলা আছে, হচ্ছে। তো 28 তারিখ অবধি। তো বাড়ি চলো, বাড়ি যাওয়া যাক। এই বলে আমি যাওয়ার সময় দেখলাম যে অনেক সুগার ক্যান্ডিগুলো ছিল, খুব ভালো লাগছিল। এবং এখানে একটা ছোট বাচ্চা গাড়ি কেনার জন্য জেদ করছিল ওর বাবার কাছে। তো বাইরে বেরিয়ে এসে একদম এক্সপ্রেস বাজারের পাশেই রয়েছে এই মোড়। তো ম্যাকেঞ্জি পার্ক মোড়ে আজকে অত্যাধিক ভিড় ছিল। আর আমি ম্যাকেঞ্জি পার্কের মোড় থেকে হেঁটেই চলে এলাম জঙ্গিপুর বাস স্ট্যান্ডের কাছে। এখানে কসমো বাজার, সিটি বাজার, মেট্রো সব একটা লাইনে দেখতে পাবে। এই সেই জঙ্গিপুর বা রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড বলতে পারো এটাই। আর সামনের দিকেই দেখতে পাবে যে এখানে আবার মনমোহিনী আছে, পাশে রেমন্ড আছে। তো এখানে শপিং মলের কোনো কমই নেই। আর হসপিটালের সামনের রোডে রয়েছে আবার স্টাইল বাজার। তো আমাকে অটোতে করে যেতে হবে। তো আমি অটো পেয়ে গেছি ভাগ্যিস, নাহলে টোটোতে গেলে একটু টাকা বেশি লাগে, বুঝতেই পারছো। তো হেঁটে চলে আসলাম, অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সবার সাথে। গাইজ পৌঁছে গেছি বাড়ি।